নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটা রান্না নিয়ে এসেছি। আজকে আমি করব হান্ডি চিকেন, মটকা চিকেন। তো এই যে আমি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে টমাটার নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা ঘষা আর কিছু রসুন আমি ঘষে নেব, আর টমাটারটা কেটে নেবো। এদিকে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা জেলে দেব। হাঁড়িটা ধীরে ধীরে গরম হোক। একদম হালকা মশলাতেই রান্না করব। হাঁড়িটা আমার গরম হয়ে গেছে, আমি এটাতে সরষের তেল দিয়ে দেবো ভালো করে। আমি হাঁড়ির তেলটা যে আছে চারদিকে ছড়িয়ে দেব। এবার দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, আর দিয়ে দেবো জিরা আর আস্ত গরম মশলা। এদিকে আমি টমাটোটা কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি মাঝখান থেকে। এদিকে আমার রসুনটাও করা হয়ে গেছে। আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। গ্যাসেও মাটির হাঁড়িতে করে খাওয়া যায়। অনেকে মনে করে যে কাঠের উনুনেই শুধু হয়, তা না, গ্যাসেও করে খাওয়া যায়। আমি আদা রসুনটাও দিয়ে দেবো। আমি এটাতে দিয়ে দেবো লবণ। লবণটা আগে এই জন্য দিয়ে দেবো, তাহলে আমার পেঁয়াজটা জলদি জলদি লাল হয়ে ভাজা হয়ে যাবে। এদিকে দিয়ে লবণ দিয়ে দেবো স্বাদ মতো। এটাতে আমি আলুও দেবো, কিন্তু আলুটা আমি পরে দেবো। আলুটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, কেন এখনকার আলু না গলতে চায় না। তো আমি একটু কুকারে করে সিটি মেরে নিয়েছি আলু। এবারে টমাটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এবার এটাতে আমি দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো,
দিয়ে দেবো জিরা গুঁড়ি, জিরা পাউডার দিয়ে দেবো। গরমের দিন তো বেশি মশলা করবো না, হালকা মশলা রান্না করবো। এবার আমি মাংসটা দিয়ে দেবো। আর এটাতে দিয়ে দেবো আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো। এটাই জল টল কিছু দেবো না, এই মাংসর থেকে যে জল বেরিয়েছে না, ওই জলটাতেই আমার রান্না হয়ে যাবে। মাংসটা আমার হয়ে আসছে, হয়ে গেছে আমার মটকা চিকেনটা। দেখেন বেশ মাখা মাখা, এতে আমি একটুকু জল ইউজ করিনি, মাংসর যে জলটা বেরিয়েছে সেটাতেই রান্না হয়েছে। আপনারাও ওইভাবে গ্যাসে রান্না করে খাবেন। গ্যাসেও মটকা চিকেন করা যায়, শুধু যে কাঠের জালে করা যায় তা এমন কিছু না। আর অনেকে ভয়ে করে না কি মাটির হাঁড়ি ফেটে যাবে, ফাটবে না। প্রথমে হাঁড়িটা ভালো করে ধুয়ে গ্যাসটা একদম কম করে হাঁড়িটা ভালো করে গরম করে নেবেন, তারপরে তেল দেবেন। তো তেলটা একটু ভালো করে পোড়াতে হবে, দেখবেন হাঁড়ির ভিতরটা বেশ কালো কালো হয়ে আসছে। তারপরে আপনারা ইউজ করেন, কখনো মাটির হাঁড়ি ফাটবে না, গ্যাসে ফাটে না মাটির হাঁড়ি। তাহলে আমার মাংসটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিই। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।